বাংলার পরিবর্তনের জোয়ারে গেরুয়া উল্লাস, খোয়াই বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ঐতিহাসিক সাফল্যের দাবিকে ঘিরে ত্রিপুরার খোয়াইয়ে দেখা গেল ব্যাপক উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গের 204টিরও বেশি আসনে বিজেপির জয়ের আনন্দে বৃহস্পতিবার খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল বিজয় মিছিল উৎসব। খোয়াই মণ্ডল কার্যালয় থেকে ঢাক ঢোল ও বাদ্যযন্ত্রের তালে শুরু হয় এই বর্ণাঢ্য মিছিল। গেরুয়া আবির, আতশবাজি ও পটকার শব্দে মুখর হয়ে ওঠে গোটা শহর। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় জয় শ্রীরাম ও বিজেপির সমর্থনে বিভিন্ন স্লোগানে সরগরম হয়ে ওঠে রাজপথ। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিনয় দেববর্মা, অনুকূল দাস এবং সমীর কুমার দাস সহ দলের একাধিক নেতাকর্মী। নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গের এই ফলাফল উন্নয়ন ও সুশাসনের পক্ষে মানুষের রায়। একই সঙ্গে তারা দাবি করেন এই জয়ের প্রভাব উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতেও নতুন উদ্দীপনা তৈরি করবে। খোয়াইয়ের এই বিজয় উৎসব ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস ও উদ্দীপনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলবো আমরা। পশ্চিমবঙ্গ শুধু রাজনৈতিক জয় না, বিজেপির জন্য, সেটা ভারতবর্ষের জন্য ইন টার্মস অফ ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, এর জন্য পশ্চিমবঙ্গ জয় হওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আপনারা জানেন ত্রিপুরাতেও তিন দিকে বাংলাদেশ ঘেরা, এমন পশ্চিমবঙ্গ বিশাল একটা বর্ডার বাংলাদেশের সঙ্গে আমরা লাগোয়া। সেখানে স্টেট গভর্নমেন্ট বিএসএফকে তার কাটার বেড়া লাগানোর জন্য পর্যন্ত জায়গা দিত না, এবং ওখানে ইলিগেল মাইগ্রেন্টস কী পরিমাণে ইনফ্লাক্স হতো আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় পড়তেন। এবং সেখানে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়েছে, সেখানে হিন্দু আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে, মাইনরিটির সংখ্যা বাড়ছে। দেশীয় মুসলিম হলে আমাদের কোনো আপত্তি নেই, দেশীয় মুসলিমরা ওদের আমরা হিন্দু ভেবেই আমরা চলি, কারণ হিন্দুস্তানে যারা আছে সবাই হিন্দু। কিন্তু যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য অঞ্চল থেকে যে মাইনরিটিরা আসে, এরা কিন্তু ভারতবর্ষকে নিজের দেশ ভেবে আসে না, এখানে ভারতবর্ষকে ভেতর থেকে খোকলা করার ইচ্ছে নিয়ে আসে। এবং এর মধ্যে বিভিন্ন আমাদের শত্রুপক্ষের যারা গুপ্তচর সংস্থাগুলো আছে, যেমন আইএসআই বলুন বা অন্যান্য দেশের যারা গুপ্তচর সংস্থাগুলো আছে, এরাও এই ইলিগেল মাইগ্রেন্টসদের সঙ্গে ঢুকত এবং ভারতবর্ষে যত সব বম ব্লাস্ট হতো বা ভারতবর্ষে ইন্টারনালি ক্ষতি করার যত সব ষড়যন্ত্র চলত, ওদের মধ্যে এরা ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো এটা শুধু রাজনৈতিক জয় না, এটা ভারত হিসেবে, ভারতবাসী হিসেবে আমাদের সামগ্রিক জয়।